হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। ইমরান তালুকদার দেখেন কি বলতেছে। সে নাকি বলে ডাকাতি করতে চায়নি, বা তার মুখের কথা শুনে এখন নাকি বুঝতে এই পারে। ভিডিওটা আপনারা অনলাইনে দেখতেছেন, অনলাইনে অনেক ভাবে অনেকে এটা ছাড়তেছে। দেখেন ভাই, আমার হাতে কোরআন শরীফ নিয়ে নিছে, আমি ছুঁয়ে বলতেছি এই সম্পূর্ণ ঘটনাটা মিথ্যা। আমাকে যে মারা হয়েছে, এই মারার ভিডিও দেখে বাংলাদেশের প্রায় 90% মানুষই খুশি হয়েছে। মানে আমাকে যে মারা হয়েছে, এই মারার ভিডিওটা 90% মানুষ ভিডিওটা দেখছে। আমার আত্মীয় স্বজন যে ওরা মারছে, ঠিক আছে, অনেক খুশি হয়েছে। আমার খুশি হয়েছে কেন? আপনার আত্মীয় স্বজন কেন খুশি হয়েছে? না, আমার আত্মীয় স্বজনই তো সবচেয়ে বড় খারাপ, কারণ এই যে সফলতা আসছে। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মানে আমার আত্মীয় স্বজনরা আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা সবসময় করে। আর বিশেষ করে আমার আমার মার যে পরিবার, আমার মামার পরিবার, তারা আমাদের জমি জমা জোরপূর্বকভাবে একটা সময় রেখে দিছিল। মানে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে আমার মামার পরিবাররা। মানে আমার হচ্ছে নানার পরিবার যারা, তারা আমার বাবা জমি কিনছিল তার শ্বশুর বাড়িতে। তো সেই জমিগুলো আমার আত্মীয় স্বজনরা জোর করে রেখে দিয়েছিল। তো এই জন্য বলি যে আমার আত্মীয় স্বজনরাই আর কি আমার খারাপ সবচেয়ে বেশি চায়। ভিডিওটা ভাইরাল হয়েছে আমার আত্মীয় স্বজন বা হচ্ছে আমার ফ্যামিলি। আমি দেখেন, আমি এই দেশে মানুষের প্রতি বিশ্বাস নাই, এবং অসুস্থ একটা বাংলাদেশে আমরা বসবাস করতেছি। কাকে কীভাবে ফাঁসানো যাবে সেই বিষয়কে নিয়ে আমরা বসবাস করতেছি। আমাকে বারবার আমি বলছে আমি ডাকাতি করেছি, তো ডাকাতি করলে ওইখানে আমার হাতে অস্ত্র থাকবে। আমার মানে এক পক্ষের, মানে তারা চিল্লায় বলছে এই কথাগুলো শুনে আমাদেরকে এই ক্লেমগুলো দিচ্ছে। আমি কোরআন শরীফ ছুঁয়ে পর্যন্ত বলছি। আমার কোরআন শরীফ ছোঁয়াটা ভুল হয়েছে, ওই সময় আমি ডিপ্রেশনে ছিলাম। আমি কোরআন শরীফ ছুঁয়ে পর্যন্ত বলছি আমি এই কাজটা করি নাই। তার এটা আমি পরশু দিন মনে হয় বিষয়টা যখন নজরে আসে, আমি কি করব না করবো বুঝতে পারিনি। কোরআন শরীফ ছুঁয়ে বলছি, তারপরেও কাউকে আমি বিশ্বাস করতে পারছি না আমি এই ধরনের কাজ করি নাই। আর এই কাজ করলে আমার এখন জেলে থাকার কথা। আমি আমি বলছি, আমার বাসার ঠিকানা দিছি, আপনারা পারলে আমাকে প্রমাণ থাকলে আমার ধরে নিয়ে যান। আমাকে মারছে, এই মায়ের দেখে পুরো বাংলাদেশ খুশি হয়ে গেছে। মানে অনেকেই খুশি, সবাই খুশি, আমার আত্মীয় স্বজন থেকে A to Z সবাই খুশি। আচ্ছা, আপনি কি ভিডিওতে একবার বলেন না যারা আমাকে ধরেছে মেরেছে তাদেরকে পারলে আপনারা বের করুন, এরকম কোনো বার্তা দিয়েছেন? এরকম বার্তা হচ্ছে তারা এলাকা তো ঘুরতেছে প্রকাশ্যে, খালি একজনকে পাচ্ছি না, সে হচ্ছে মনসুর মাতবর। সে তার বিরুদ্ধে আগে আরো 4টা মামলা হয়েছে। আমি এই বিষয়ে 26 সপ্তাহ আগে একটা ভিডিও বানিয়েছিলাম, কারণ এখানে যিনি সাদ্দাম নামে যে লোক, সে আগে আওয়ামী লীগদের সাথে মিশে থাকতো। এখন বিএনপি ক্ষমতায় এসেছে, মানে বিএনপিদের সাথে থেকে এখন বিএনপির পাওয়ার দেখাচ্ছে, যে আমাকে বলতেছে যে বিএনপি যদি ক্ষমতা আসে আমার নাকি এলাকা থেকে বের করে দিবে, পিঠে চামড়া ওঠায় ফেলবে, এই ধরনের হুমকিও আমাকে দেওয়া হচ্ছে। মানে যারা আওয়ামী লীগ ছিল, আমার মনসুর মাতবর যিনি, সে তো আওয়ামী লীগ ছিল, সে তখন পলাতক। আর আমার কাছে টাকা চাইতো, ওই তো সাদ্দাম, এখন সে বিএনপি সাপোর্টে চলে। তো এই পাওয়ারে এখন এই ধরনের হুমকি দিচ্ছে, এবং ভিডিও ছাইরা দিচ্ছে আমরা যে মামলাটা, যাতে মামলা না ওঠানোর কারণে। আচ্ছা, ভিডিওটা যে আমি হচ্ছে অলরেডি 26 সপ্তাহ আগে একটা ভিডিও তৈরি করেছি, সেটা আমি আমার পেজে আছে, আমি একটু একটু দেখাই। মানে আপনার এই ঘটনা যে ঘটার আগের ভিডিও এটা? হ্যাঁ, সেই ভিডিওটা আমার কাছে আছে, তো একটু শোনাবেন, একটু বাইরে শোনাবেন।